ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ দরবারে আল্লাহ নবী মনে মনে দোয়া চাই ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি হাবিবুল্লাহ আল্লাহ আমি নাজিউল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ আমার চাচা কলেমা পড়ে নেবে যদি কি না এই ছাগলটা কলেমা পড়ে নাই আল্লাহ আপনি তো সব কিছুর মালিক আল্লাহ আপনি কোন ফায়াকুন বললে আল্লাহ সব কিছু হয়ে যায় আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনি ছাগলের জবানটা দিয়ে ঈমানের কলেমা আল্লাহ আপনি বাহির করে দেন সাথে সাথে ও ভাই জানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী যেইনা বলেছে হে ছাগল আমি আল্লাহর হাবিব আমি আল্লাহ নবী হুকুম দিলাম আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে তুমি কলেমাটা পড়ে নাও ওই ছাগল ছানাটা ওই বকরি ছানাটা সাথে সাথে পড়তে আরম্ভ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ নবী চাচা ওই সময় আবু লাহাব পালিয়ে যায় কলেমাটা পড়ে নাই এ ভাইপো মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর আমি আবু লাহাব জানতাম না জানি নাই জানতাম না জানি নাই এই কথাটা বলে আর ওই আবু লাহাব আল্লাহ নবীর কাছ থেকে পালিয়ে যায় শেষ দিকে ও আমার ভাই জানেরা আবু লাহাব সারাটা জীবন আল্লাহ নবীর বিরোধিতা করে আল্লাহ নবীকে মানে না আল্লাহ নবীকে মেনে নাই নাই ওই আবু লাহাব মারা যায় আবু লাহাব মারা যাওয়ার পরে আবু লাহাব এমন করে আবু লাহাবকে হযরতে আব্বাস ওই আবু লাহাবের খেলার সাথী ওই আবু লাহাবের ছোটবেলাকার বন্ধু হযরতে আব্বাস স্বপ্নে যুগে দেখতে পাই আবু লাহাবকে জিজ্ঞাসা করে ও ভাই আবু লাহাব সারাটা জীবন ধরে আল্লাহ নবীকে মেনে নিলে না আল্লাহ নবীকে মানলে না ও ভাই আবু লাহাব বলো না কবরে কি হালাতে রয়েছো কবরে কি অবস্থাতে রয়েছো ওই সবাই আবু লাহাব কাঁদে আর বলে ও ভাই আব্বাস কি বলবো ভাই আল্লাহ এত আযাব আমার কবরে দেয় এত কষ্ট আমার কবরে দেয় রবিবার থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে রবিবার থেকে নিয়ে সারা সপ্তাহ সোমবার দিন খালি বাদ দিয়ে মঙ্গলবার দিন থেকে নিয়ে রবিবার পর্যন্ত এত
আযাব আমার কবরে হয়, আমি আবু লাহাব সহ্য করতে পারি নাই, আমি আবু লাহাব মেনে নিতে পারি নাই। কিন্তু সোমবারের দিন আসলে, আল্লাহ নবীর আবির্ভাব দিবস আসলে, আল্লাহ নবী যেদিন আসলো ওই দিন হলো সোমবারের দিন। ও ভাই আব্বাস, আমি আবু লাহাব জানিয়ে দিলাম, আমার বাদী সুয়াইবা দৌড়াতে দৌড়াতে এসে আমি আবু লাহাব আমাকে জানিয়েছিল, ওগো আমার মনিব, ওগো আমার মালিক, আপনার ইন্তেকাল করা ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ একটা নূরের ছেলে দান করেছে। আমি আবু লাহাব খুশি হয়ে, আমি আবু লাহাব রাজি হয়ে, আমি আবু লাহাব খুশি হয়ে, আমি আবু লাহাব রাজি হয়ে গিয়ে আমার বাদী সুয়াইবাকে আমি আঙুলের ইশারা করে, শাহাদতের আঙুলের ইশারা করে আমার সুয়াইবাকে আমার গুলামি থেকে, আমার দাসত্ব থেকে আমি আবু লাহাব রেহাই করেছিলাম। ও ভাই আব্বাস, মনের কষ্ট কি বলবো ভাই, আল্লাহ আমলটা আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত এত কষ্ট হয়, আমি আবু লাহাব সহ্য করতে পারি নাই। এ সোমবার আসলে, ও ভাই আব্বাস শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই আঙুলের ইশারা করার কারণে ওই আঙুলে মাথাটা দিয়ে আমার আল্লাহ এমন একটা পানি দেয়, এমন একটা পানি দেয়, এমন একটা পানি দেয়, যে পানিটা দুধের থেকে সাদা, ওই পানিটা মধুর থেকেও মিষ্টি। ওই আঙুলটা যখনই আমি আবু লাহাব আমি মুখে লাগাই, আমি পানির মতো দুধের মতন মধুর মতন স্বাদ পাই। সারা সপ্তাহে কষ্ট আমি আবু লাহাব ওই পানি পান করার বিনিময় আমার আল্লাহ নিবারণ করে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটা কাজ করেছিল, সারা জিন্দেগিতে নবীকে মানে নাই, ঈমান নিয়ে আসে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহকে মানে নাই। কিন্তু আমার নবী আসার কারণ, নবীর আসার খুশিতে বাদীকে রেহাই করেছিল, বাদীকে রেহাই করে দিয়েছিল। মানে তৎকালীন জামানায় একটা বাদীকে কিনতে পাওয়া যেত, বাজারে অকশন হতো, মানুষ কিনতে পাওয়া যেত। ওই মানুষটাকে কিনে নেবে, যতদিন ওই মানুষটা বেঁচে থাকবে, যে কিনবে তার গোলামি করতে হবে, যতদিন বাঁচবে তাকে এমন করে আপনার গোলামি করতে হবে। আর নইলে যত টাকা দিয়ে আপনার কিনেছে তত টাকা ওকে ফেরত দিতে হবে, তারপরে রেহাই হয়। আপনারা শুনেছেন হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফ, কি মার মেরেছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া, হযরতে বেলাল ওনার বাড়িতে কাজ করতেন। এ উমাইয়া এমন করে আবু বকরকে বলল, এই ও আমার বাদী, ওকে আমি যা মন তাই করতে পারি, ওকে আমি যা মন তাই করতে পারি। এটা অর্ডার ছিল, হুকুম ছিল, সেই জামানায় করতো সবাই। আলামে জাহিলিয়াত ছিল তো তখন। আবু বকর হুজুর নিজের টাকা পয়সা দিয়ে বললে, এই নে তোর টাকা, বেলালকে আজাদ করে দে। হযরতে বেলালকে তৎক্ষণাৎ আজাদ করিয়ে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বেলাল,
তুমি আজ থেকে আজাদ হয়ে গেলে যাও, তুমি যেদিকে যাবে চলে যাও, অসুবিধা নাই। বেলাল ওই সময় বলল, জান যদি চলে যায় যাক, অসুবিধা নাই। জান যদি হারাতে হয় হারাবো, অসুবিধা নাই। প্রাণ যদি দিতে হয় দেবো, অসুবিধা নাই। তবু আমি রাসূলুল্লাহর কদম আমি ছেড়ে দেবো। আমার রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেল। এটা বোঝানোর উদ্দেশ্য হলো, টাকা দিয়ে কিনে টাকা দিতে হবে, নইলে সারা জীবন জিন্দেগি গোলামি করতে হবে। তাই এ উম্মে এমন করে আপনার সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন, রেহাই করেছিলেন, কিছু না নিয়ে, খুশি সংবাদ শুনে, হাতের আঙুলের ইশারা দিয়ে। তাই আল্লাহ খুশি হয়ে একটা পানি দেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে তাহলে সেই নবীকে যদি আমরা মেনে চলতে পারি, আমরা সেই নবী যদি অনুকরণ করতে পারি, আল্লাহ কি আমাকে আপনাকে রেহাই দেবে না? রসুল বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, এ আমার বান্দা বান্দিরা, তোমরা একে অপরের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করো না, তোমরা একে অপরের সঙ্গে কষ্ট দিও করো না, একে অপরকে বড় ছোট কথা বলো না। যে ব্যক্তিটা অন্য মুসলমানকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলে, অন্য মুসলমান কষ্ট পায় হাতের দ্বারাই মুখের দ্বারাই, সে কোনোদিন মুসলমান হতে পারে না। যদি এখন খাতা কলম নিয়ে হিসাবে বসতে যাই, কেউ আমরা মুসলমান আর থাকবো? কেউ না কেউ কাউকে আমরা কষ্ট দিয়েই রয়েছি বাবা, কেউ না কেউ কাউকে দিচ্ছি, হয়তো আমার থেকে বড় নয় আমার থেকে ছোট, কষ্ট দিতে আমরা কেউ কাউকে ছাড়ছি নাই, যেদিক দিয়ে হোক কষ্ট দিচ্ছি। বাবাজি, দুনিয়াটা হলো ভালোবাসার একটা জায়গা, ভালোবাসার একটা ক্ষেত, ভালোবাসার একটা জমি। আপনি যত ভালোবাসা আপনি উপার্জন করতে পারবেন, ততই আপনার জন্য লাভ হবে। যে বাবা, যে আমার ভাইরা, নইলে সব কিছু কিন্তু বেকার হয়ে যাবে। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা, যে আমার ভাইরা, আমি বোঝাতে চাচ্ছিলাম ভাই, যে জীবনে কিছু একটা করেন, কেননা আমরা মুসলমান কেন হয়েছি? নবীর দোয়ায়। কিসের দোয়ায়? নবীর দোয়ায়। ওই যে জিবরাইল আমিনের কোলে উঠে নবী আমার কোনো না কোনো ওই দিন এসেছিলেন, আপনাদের এলাকায় দৃষ্টি আমার নবীর পড়েছিল, তাই আজ আমরা ঈমানটা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আম্মা জান আমেনার কোলে, আল্লাহ নবী তৎকালীন জামানায় একটা নিয়ম করা ছিল, যে মা জননী বাচ্চা প্রসব করবে, ওই মা জননীটা নিজের বুকের স্তনের দুধ পান করাতে পারবে না। অন্য এলাকার মা বোনেরা এসে ওই এলাকার বাচ্চাদের তারা নিয়ে যাবে,
2.5 বছর 2 বছর 3 বছর দুধ পান করিয়ে ওই মহিলাগুলি ওই বাচ্চাগুলিকে আবার ফিরিয়ে দেবে। তৎকালীন জামানায় এটা নিয়ম ছিল। কেউ মানে কিতাবে উল্লেখ রয়েছে সেই সময় একটা ভাইরাস আমাদের দিকে, আপনার কিছুদিন আগে কোভিড চলছিল না, চলছিল না বাপ? হ্যাঁ, তেমন করে আপনার সবাই ছোঁয়াচি মনে করছিল, জামায়াত হওয়া সব নিষিদ্ধ করছিল না। হ্যাঁ বাবা, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, ওই ভাইরাসের কারণে এমন করে আপনার মানুষ করতো না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী আম্মা জান আমেনার কোলে রয়েছে। আল্লাহ নবী করে কোলে রয়েছে আম্মা জান হালিমা। আসার আগে সব মেয়েরা নবীকে দেখে চলে যায়। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর আব্বা জান নাই বলে, কেউ ঢোকন দিতে পারবে না বলে, বেশি টাকা পয়সা দিতে পারবে না বলে, ওই দাইমা গুলি আল্লাহ নবীকে নেয় না। কথায় আছে বাবা, যার নসিবে যতটা ডাল আছে ততটাই গলবে, বেশি গলবে না বাবা। আম্মা জান হালিমা একটা অসুস্থ উটনি নিয়ে, ওই উটনিটা চলতে পারে না, ওই উটনিটার স্তনটা শুকিয়ে গেছে। আম্মা জান হালিমার বাড়িতে এত অভাব চলে বলে বোঝানো যাবে না। ওই ছাগল বকরি গুলো সব হালিমা শুকিয়ে গেছে। আল্লাহ নবীকে ভালোবাসলে কি পাওয়া যায় বাবা? আল্লাহ রসুলকে ভালোবাসলে বাবা কি পাওয়া যাবে? একটুখানি শুনে রেখে দেন, একটুখানি জেনে রেখে দেন। আম্মা জান হালিমা সবার শেষে আম্মা জান আমেনার কাছে পৌঁছে গেলেন। ও বুবু আমেনা, আপনার চাঁদের থেকেও সুন্দর ছেলেটা এই মোহাম্মদকে আপনি আমাকে দিয়ে দেন। আম্মা জান আমেনা রোনা জারি করে, আম্মা জান আমেনা কান্না কাটি করে। ওই সময় জানিয়ে দেয়, ও বুবু হালিমা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার ছেলের আব্বা জান দুনিয়ায় নাই, আমার ছেলে এতিম। ওই সময় আম্মা জান হালিমা তবু মনটা খুশি করে বলে, দরকার নাই বেশি টাকার, দরকার নাই বেশি ঢৌকনের, আমি মোহাম্মদকে কোলে পেয়েছি, আমি হালিমা আর কিছুই চাই না। আম্মা জান হালিমা যেই না নিয়ত করে নিয়েছে, ও ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা আম্মা জান হালিমা যে উটুনিটা নিয়ে গিয়েছিল, ওই উটুনিটা এমন করে আপনার স্তনে দুধে ভরপুর হয়ে গেছে।
আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার ফল। কিছু হলো? বুঝলাম না। না যদি অসুবিধা হয় বলতে পারে। বাবাজি আমি আপনাকে খালি যেগুলো দরকার সেগুলো বলতেছি। A to Z আমি আপনাকে বলছি। A to Z বলা যাবে? আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আপনার 1 মিনিট। আপনি এগুলো জানেন অবশ্যই, আমি আপনাকে তো আগেই বলেছি যে জানা বিষয়গুলো আমি একটুখানি আপনাদেরকে মহাব্বত বোঝাচ্ছি। মহাব্বত, যে মহাব্বত করলে আম্মাজান হালিমার ওটনির আপনার স্তনটা পরিপূর্ণতা হয়েছিল, এটা মহাব্বত বোঝাচ্ছি। কি কথা ভুল বলছি না কি বলছি? আমি ঘটনাও আপনাকে বলছি না, জীবনীও টানছি না, যে রসুলকে মহাব্বত করতে হবে আমি এতটুকু বোঝাচ্ছি। এই দেখেন আমার ভাইজান বলছে শিরিক কাকে বলে। আচ্ছা ভাই আমি বলবো, তবে যদি এখন থেকে মশলা মশাইল বলি মানুষ শোনে না। কথাটা বুঝবেন ভাই, মানুষ শোনে না। মশলা মশাইল আপনি বললেন মানুষ শুনতে চায় না। কথা বুঝছেন বাবাজি? তো ভাই আমার ভাইজান শিরিক বলেছেন, যে শিরিক কাকে বলে আমি বলবো, একটু আমাকে মনে করাবেন। তবে এই কমিটিরাও আমাকে দায়িত্ব দিয়েছে যে আদায় করতে হবে, সব দিক দিয়ে আমাদের জ্বালা। কথা বুঝতে পারছেন? আমরা যে মন খুলে ওয়াজ শোনাবো হয় না, সব দিক দিয়ে। এবার আপনার পকেট থেকে আমাকে টাকা নিতে হবে, কেমন করে নিতে হবে সেই কৌশল অবলম্বন আমাকে করতে হবে না হবে না? মুখে মুখে খালি বললে হয় না। কথা বুঝতে পারছেন না পারেন না? একটা মানুষের কাছ থেকে 10টা টাকা নেওয়া, সে মানুষটাকে গলাতে হয়। আমি কথাকে ভুল বলতেছি? তাহলে সেই দিকে আমি আপনাকে ধাবিত করতে চাচ্ছি, সেই দিকে। আপনি আমাকে বলুন মশলা মশাইল বলতে, আপনি যে কোনো যে বিষয় আপনি বলবেন, বলেন, অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন বাবা? বিশৃঙ্খলা এমন ভালো জিনিস নয়। আমার এমন করে ভাই আপনি যে কোনো প্রশ্ন আপনি লেখেন, লিখে আপনি দেন, আমি উত্তর দেবো, অসুবিধা নেই। তো জানাবো না তা তো নয়, কিন্তু জানেন সব কিছুই। কোনটা জানেন না আমি আগেই বলেছি, জানার আমাদের কোনো অবকাশ নাই, শোনার কোনো অবকাশ নাই। আমি বলিনি কোন জিনিসটা আমি আপনি জানি নাই, সব জানি। মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না ভাই। বিষয়টা আমি বোঝাচ্ছি রসুলের মহাব্বত। রসুল বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদ। একটা সুন্নতের পায়রাবি করলে আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 শহীদের দরজা আল্লাহ তার আমল নামায় দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে এগুলো শোনাবো না তো কি শোনাবো? এগুলো তো মহব্বত ভালোবাসা তৈরি হবে। এ বাবাজি ভাইরা আমি বলছি, ভাই ডাকছে আমি বলছি, ও নামাজ ও রোজা ও হজ ও যাকাত যদি মহব্বত আপনার না থাকে, ওই নামাজের ভিতরে, ওই রোজার ভিতরে, ওই হজের ভিতরে রাসূলুল্লাহর প্রতি মহব্বত যদি না থাকে, ও নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি আসেন, কিতাব নিয়ে আসেন, খুলেন। নামাজ কার? নামাজ কার? আল্লাহর নামাজ। আমার নবীর প্রশংসা নামাজে কেন আল্লাহ ঢোকালেন? আজান কার? আজান আল্লাহর নামাজের জন্য ডাকা হয়, তা কেন আমার নবীর নাম ওই আজানে ঢোকালেন? মহব্বত ভালোবাসা, যাদের উসিলায় দ্বীন পেয়েছি। ভাই বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ভাই যারা মা জিজ্ঞাসা করেছেন শিরিক কাকে বলে, লাস্টে একটুখানি মনে করে দেবেন বাবা, মন খারাপ করবেন না, আমি বলে যাব বাবা। তবে একটুখানি আসে আল্লাহ নবীর ভালোবাসা মহাব্বতের কথা একটুখানি আলোচনা করেছিলাম বাবা।
আম্মা জান হালিমা আমার নবীকে নিয়ে ওটের উপরে উঠে যায়। ওটকে এমন করে আপনার মারধর করা হয়, ওটকে চাবুক মারা হয়, ওই ওট এমন করে আপনার পাতা তোলে নাই, ওট আপনার যায় না, হেলে নাই। আহারে ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আম্মা জান বোনেরা, ওই ওটটা চোখ দিয়ে পানিগুলো যা করে গড়িয়ে যায়। ওই ওট কান্নাকাটি করে, আল্লাহ পাকের কাছে ওই ওট দোয়া চাইতে আরম্ভ করে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি এমন করে আল্লাহ আপনি আমার জবানটা মানুষের মতন জবান করে দেন। আল্লাহ ওটনি দোয়াটা কবুল করে নিলেন, মানুষের মতো ওই ওটনির জবান আমার আল্লাহ করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ওই ওটনিটা আম্মা জান হালিমাতু সাদিয়া স্বামীকে জানিয়েছিলেন, ওগো হালিমা স্বামী, আপনি আমি ওটনি, আপনি আমাকে যতই মারেন, আপনি আমাকে যতই মারেন আমি যাব নাই, নড়ব নাই, উঠব নাই, আপনি আমাকে যতই মারেন আমি উঠব নাই। আল্লাহ নবীকে তৈরি না করা হলে কিছুই হতো নাই। ওই নবীকে পিছনে নিয়ে বসবেন, আমি ওটুনি, আল্লাহ নবীকে পিছনে নিয়ে আমি ওটুনি যাব নাই। আম্মা জান হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে কোলে নিয়ে ওই ওটুনির সামনে যায়, স্বামী পিছনে চলে আসে। ওটুনি তাড়াতাড়ি হাঁটতে আরম্ভ করে দিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আসেন আর জীবনী আকারে আর বললাম না, আসেন এ জায়গায় রেখে দিলাম। তবে মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ কোরআনে জানালেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আয় আমার হাবিব, আপনি জানিয়ে দেন আপনার উম্মত উম্মতানিরা, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা ভালোবাসতে চাই, তারা যেন আগে আমার হাবিবুল্লাহকে পেয়ে যায়। জোরে বলুন বাবাজি। এমন করে চাচা বললো সব শুনেছি জানি, ওর দিকে গেলাম না। আসেন কিন্তু মহব্বতেরই কথা বলছি অন্য হাদিস দিয়ে। কোরআনে আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, যারা আপনাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, প্যার করতে চায়, তারা যেন আগে আমার নবীকে ভালোবাসে, নবীকে প্যার করে, তাহলে আমি আল্লাহ আমাকে প্যার করা ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু আবার মানুষ এই সমস্ত জায়গায় প্যাঁচ খাটায়, হ্যাঁ, যে আল্লাহকে ছেড়ে দিয়ে নবীকে আগে ভালোবাসতে হবে। এই কেমন কথা? ছোট্ট একটা উদাহরণ আগে বলেছি, মারামারি নয়, কাটাকাটি নয়, খালি বুঝবেন বিষয়গুলো। একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আব্বা আপনি যা হুকুম করবেন আমি মান্যতা দেব, মায়ের হুকুম আমি মানব না।
মায়ের হুকুম মেনে নেব না। আব্বা বলছে তাই নাকি? ছেলে বলছে হ্যাঁ। আব্বা বলছে বেটা আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা মানো। ছেলে ঘুরিয়ে বলছে না আব্বা, আপনি যেটা হুকুম করবেন আমি সেটা মানব, মায়ের হুকুম মানব না। আব্বা আবার ঘুরিয়ে বলছে বেটা আমার হুকুম এটাই, আমার নির্দেশ এটাই, তোমার মা যেটা বলবে সেটা মানো। ছেলে বলছে না আব্বা আমি মায়ের হুকুম মানবো না, আপনার হুকুম মানবো। আচ্ছা বলেন ও কি কাউরের হুকুম মানতেছে? কথা বলতে হবে। ও কি কাউরের হুকুম মানতেছে? না আব্বার মানছে না মায়ের মানতেছে। তা আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, ইত্তেবা করতে চায়, ভালোবাসতে চায়, আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। হুকুমটা কার? জোরে বলেন হুকুমটা কার? আল্লাহর। তাহলে আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে যদি নিজের যুক্তি বুদ্ধি খাটান তাহলে কি হবে আপনি নিজে বুঝে নেন। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন ও বাবা সাহাবীরা বেঈমানেরা কাফেরেরা সর্বসময় উঁকি মেরে রয়েছে, সর্বসময় তৈরি হয়ে রয়েছে আমাদের সঙ্গে লড়াই করবে বলে, আমাদের সঙ্গে মারামারি করবে বলে। বাবা সাহাবীরা ও আমার সাহাবীরা, আমার সাহাবীদের কাছে কাউরের কাছে ঢাল আছে তো তলোয়ার নাই, তলোয়ার আছে তো ঢাল নাই। আমার আপনার কাছে তলোয়ার আছে তো ঢাল নাই, ঢাল আছে তো তলোয়ার নাই। বাবা সাহাবীরা তোমরা যে যেমন ভাবে পারবে বাবা বাড়ি যাও, টাকা পয়সা যে যেমন ভাবে পারবে আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করে দাও। ও ভাই বাবাজিরা ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী এমন করে বলার সাথে সাথে নবী সাহাবীরা সবাই বাড়ি চলে যায়, সবাই বাড়ির দিকে রওনা হয়। আহারে আল্লাহ নবী সাহাবীরা কেউ বা টাকা, কেউ বা পয়সা নিয়ে আসে, কেউ বা তলোয়ার, কেউ বা ধনুক নিয়ে, কেউ ফলাটা নিয়ে আল্লাহ নবীর সম্মানে আল্লাহ নবীর কদমে দিয়ে দেয়। আল্লাহ নবী এমন করে লক্ষ্য করে দেখে এক কন্যারে একটা মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, রোনাচারি করে। আল্লাহ নবী ওই সময় গুটি গুটি পায়ে ওই মহিলা সাহাবীটা কাছে পৌঁছে গেলে ও মামে কান্নাকাটি কেন করো মা, রোনাজারি কেন করো মা? ওই সময় মেয়েটা বলে হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন আমরা এমন করে আপনার এমন টাকা পয়সা কিছুই নাই, আপনার যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে, এজন্যই টাকা পয়সা আমাদের কাছে না থাকার কারণে আমি আপনার কদমে আমার কলিজার বেটা দিতে চাই। আমার কলিজার বেটা চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে নাই, ওই কলিজার বেটাটা আমি রাসূলুল্লাহ নিয়ে কি করব? মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, রোনাজারি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
আপনার যে সাহাবীটার কাছে ঢাল থাকবে না, যে সাহাবীটার কাছে আপনার এমন করে ঢাল থাকবে নাই, তলোয়ার থাকবে নাই, আমার কচি বাচ্চাটাকে ওই সাহাবীটার হাতে তুলে দেবে। বেঈমানেরা যখন তীরগুলো নিক্ষেপ করবে, বাল্লামগুলো চালিয়ে দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কচি বাচ্চাটাকে, ওই ছেলেটা আমার কচি বাচ্চাটাকে ঢাল হিসাবে তুলে নেবে। বেঈমানদের ছুরির আঘাতটা, বেঈমানদের তলোয়ারের আঘাতটা আমার কচি বাচ্চার শরীরে লেগে যাবে। আপনার সাহাবীটা অক্ষত হেফাজতে রয়ে যাবে। ভাই বাবাজি, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীরা এত মহাব্বত, এত ভালোবাসা বেসেছিলেন। নবী আমার কান্নাকাটি করেন, রোনা জারি করেন। ও ভাই জানেরা, এ জলসাটা হবে, এ জলসার মহাব্বতে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবাসে আব্বা জান কবরে চলে গেছে, বাবা মা কবরে, দাদা দাদি কবরে চলে গেছে। আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করব। ও বাবারা, কে আছো বাবা, 1000 টাকা প্রথম নাম্বারে একটুখানি নামটা লিখাবে। আল্লাহ নবীর ভালোবাসায় আব্বা মা কবরে গেছে, আমি তার জন্য মন খুশি করে দোয়া করে দেব। বাবা কে আছো বাবা, 1 নাম্বারে 1000 টাকা একটুখানি বলবে বাবা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, যে যেমন ভাবে পারবে বাবা। প্রথম নাম্বারে কে আছো বাবা, 1000 টাকা দেবে বাবা। আব্বা জানের নামে মায়ের নামে দোয়া হবে। কে আছো বাবা, 1 নাম্বারে একটু বলবে। আমার ওই ভাই, কি নাম ভাইয়ের, শুনতে পারলাম না ভাই, আলী মোহাম্মদ হানিফ, হানিফ ভাই আমার 1000 টাকা। নারায়ে তাকবীর, যদি বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই জানে দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলার কবরে আযাবটা আল্লাহ আপনি মাফ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। ও ভাই জানেরা, দ্বিতীয় নাম্বার সাহাবী হযরতে ওমর ফারুক আযম, হুজুরকে মহব্বত করে কে আছো বাবা, দ্বিতীয় নাম্বারে 1000 টাকা নামটা লিখাবে। কে সৌভাগ্যবান, মায়ের বেটা, আব্বা জানের বেটা আছো বাবা, কে আছো বাবা, 2 নাম্বারে 1000, 2 নাম্বারে 1000 টাকা কে আছে? আল্লাহ রসুলের মহব্বতে ভালোবাসায় শেখ সাইফুদ্দিন, দেখেন শেখ সাইফুদ্দিন ভাই আমার 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 2000 টাকা এমন করে আমার ভাই জান দেবে। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য খেটে খামারে আল্লাহ আপনি বরকত নসিব করে দেন। আল্লাহ আমার ভাই জানো জীবনে আপদ বিপদ না হয়, আল্লাহ জীবনে জানো আল্লাহ অন্যায় কাজে জড়িয়ে না পড়ে, আল্লাহ পকর জানো ফাঁকা না হয়, ঋণের ভিতরে আমার ভাই জান জানো না যায়। আল্লাহ তুমি তৌফিক দিও। এ
2000 ওসিলা করে আল্লাহ আপনি তাকে লাখ লাখ টাকা কিয়ামতের দিন আল্লাহ আপনি উপহার দেবেন। আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা, আব্বা মা ইন্তেকাল করেছে, জীবনে খোঁজ নিতে পারি নাই, জীবনে কবরে পাশে দাঁড়াতে পারি নাই। 3 নম্বরে 1000 টাকা বেশি আবদার করি নাই বাবা। কে আছো বাবা, আব্বা মায়ের নামে দোয়াটা আছে 1000। আমার ওই চাচা কি নাম, শেখ আলিমউদ্দিন, কমিটিরা নাই, কমিটিরা কই? ওদেরকে একটু এখানে আসতে বলেন, তাহলে দেখে নিবি কোথায় বাড়ি। 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচা জানে দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। ভাই মুরব্বিরা আল্লাহ যত আল্লাহ কবরবাসী হয়েছে সকলার কবরে আল্লাহ সবগুলি আল্লাহ আপনি পৌঁছায় দেবে। কে আছো বাবা এমন করে 4 নাম্বার 1000 টাকা আব্বা মায়ের নামে, ব্যবসা বাণিজ্য নামে, শরীরটা খারাপ, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে 1000 টাকা 5 নাম্বার একজন দেবে। হাত তুললেই তো হলো। হ্যাঁ, কি আশ্চর্য। কি নাম কি এটা? মাবিয়া বেগম 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই 5 নম্বরে 1000 টাকা কোনো ভাই, কোনো একজন মা একটুখানি ভাই 500 টাকা করে আপনার যে যেমন ভাবে পারবেন। বাচ্চা ছেলেটা হাত তুলেছে, ওই দেখেন কি নাম বাবু? শামীম, 1000। এই দেখেন 5 নম্বরে শামীম, এই গ্রামেই বাড়ি। হ্যাঁ, 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে কোন একজন ভাই, জি শিয়ারায় বাড়ি, মোস্তফা, 1000 টাকা। নারায়ে তাকবীর। 1000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ তার দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, আল্লাহ কবরবাসীদের সওয়াবগুলি কবরে পৌঁছায় দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি 7 নম্বরে কেউ একজন আছেন বাবা, 1000 টাকা। কোন একজন ভাই, কোন একজন আব্বা। 7 নম্বরে মেছেদা, মেছেদা সাফিদা, সাফিদুল মির্জা, 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুক। 8 নম্বরে কোন একজন ভাই 1000। 8 নম্বরে আল্লাহ সকলের দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। মাই মুরব্বী যারা কবরবাসী হয়েছে আল্লাহ সকলেরই কবরে
আযাবটা মাফ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা 1000 টাকা 8 নম্বরে কোনো একজন ভাই বহু টাকা পয়সা এদিক ওদিকে খরচ করেছে ভাই। একটা টি শার্টের দাম হলো 1000 টাকা। কয় একজন হবে না? কোনো একজন মা, কোনো একজন ভাই একটা 1000 টাকা। আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসায় এই জায়গায় বসেছি গো বাবা। সেই মহাব্বতের তবকায় ওসিলা দিয়ে আপনাদের কাছে একটু হাতটা পেতে দিয়েছি। কেউ একজন হবে না বাবা? একটা 1000 8 নম্বরে। 8 নম্বরে আল্লাহ রসুল 10 জন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহ রসুল 10 জনকে সার্টিফিকেট দিয়েছিলেন। তাই সেই 10 জনের দিকে লক্ষ্য করে 8 নম্বরে একজন ভাই আমি দোয়া করব ওই 10 জনের সঙ্গে যেন আমরা হতে পারি। আর শুধু তাই নয়, আমি জবান দিচ্ছি বাবা, আমি জবান দিচ্ছি, খালি আজকে নয়, যতদিন বেঁচে থাকবো যিনারা দিচ্ছেন আমার হাতে আমি আপনাদের জন্য দোয়া করব। আমি জবান দিচ্ছি, খোদার কসমও কাটতেছি, যতদিন আমি বেঁচে থাকবো। কেননা দান এ টাকাটা এমনি হয় না, এ দান দিতে গেলে মন লাগে, এ দান দিতে গেলে আল্লাহ পাকের রহমত লাগে। তা ভাই 8 নম্বরে কোনো একজন বাবার কাছে ভাইয়ের কাছে আবদার রেখেছি, আমি জানি হবে, তবে একটু সময় লাগতেছে। কেউ একজন হবে না? 8 নম্বরে একজন একটা 1000 টাকা আল্লাহ রসুলের মহাব্বতে। একজন কোন আমার একজন ভাই, কোন একজন আব্বা কবরে শুয়ে রয়েছে, আব্বা মা জীবনে আমরা তাদের নামে দোয়া করতে পারি নাই। বলছি একটু সময় দেন বাবাজি, আমার ভাইরা, হবে না একটুখানি? বড় আশা করে আপনাদের কাছে চেয়েছি। একটা 1000 কত টাকা কত দিকে দিলেন? কত দিকে কত দিলেন বাবা? আল্লাহ নবী সাহাবীরা নিজের জান নিজের মাল সব কিছু আপনার বিলীন করে দিয়েছিল, সব কিছু আপনার নবী পাকের কদমে লুটে দিয়েছিল। যে এই ভাই রে, চুপচাপ বসো না। একটা 1000 টাকা কোনো ভাই যদি না পারেন, 2 জন ভাই একটুখানি দেন না, 500 করে, 500টা টাকা 2 জন ভাই, তাহলে 1000 টাকা হয়ে যাবে। কোনো ভাই নাই? কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি? শেখ তাম্বির আলম 500 টাকা, নারায়ে তাকবীর। শেখ সাদির আলম 500 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক, আল্লাহ তাদের দানকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোন একজন ভাই প্যান্ডেলের ওয়ালা থেকে হবে না? 500 টাকা। বদরুন্নেসা 500 টাকা, বদরুন্নেসা 500 টাকা। কোথা থেকে বলতেছে গো? এটা মহিলাদের কাছ থেকে। ও মাইক আছে না? আচ্ছা আচ্ছা, আল্লাহ তার দানকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা 500 টাকা দিয়েছে, বদরুন্নেসা বললো না? আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাইরা, কেউ একটা হবে না কোনো মা? আমি একটা মায়েদের নামে গজল পড়ে শোনাই। আমার মায়েরা 500 টাকা করে একটুখানি, আমার ভাইজান আছে, একটু বলে দেন আপনি। আমার বাপেরা আপনারা একটু চেষ্টা করেন, মাদেরকে আমরা কবরে রেখে দিয়েছি। 500 টাকা করে চেয়েছি, খুব একটা বেশি চাই নাই। ওই মা বাবাকে ভালোবেসে আমরা কেমন মা বাবাকে ভালোবাসি, দেখেন কবরে মা বাবা শুয়ে রয়েছে। শেখ শামসুদ্দিন 500 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হায়াতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাগিনা বেগম 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করে নিক।
আল্লাহ হায়াতকে দারাজ করুক। আম্মাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নিক, কবরগুলো নূর আলা নূর বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোন আরেকজন ভাই 500 টাকা হবে না? আমার যুবক কত টাকা কত দিকে চলে গেল? 500 টাকা এখন হাতের মলা। আপনি শেখ আব্বাস উদ্দিন, শেখ আব্বাস উদ্দিন আমার ভাইজান 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। আব্বা মা ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, সকলার কবরে আল্লাহ এ সওয়াবের নাজরানাটুকু পৌঁছাই দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। কোনো ভাই আর একটা ভাই 500 টাকা একটু চটচট করে দেন ভাই। আমার ওই ভাই 1000 টাকা, একটু নামটা একটু পৌঁছে দেন না। ওই কন্যারে ভাই, কি নাম ভাই আপনার? কি নাম? শেখ জাহাঙ্গীর। শেখ জাহাঙ্গীর 1500। শেখ জাহাঙ্গীর বাড়ি দাঁড়িয়া। 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করুক, আল্লাহ তার আয় রোজগারে বরকত নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেখ শরীফুল ভাই সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুক। শেখ রবিউল সাহেব আমার 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ আমার ভাই জানেরা, যার দাদারা আল্লাহ যারা 1000 করে 2000 500 500 করে দান গুলি করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনি সকলে দানগুলি কবুল করে নিয়ে, আব্বা মা কবরে শুয়ে রয়েছে, আব্বা মায়ের খবর নিতে পারি না, আব্বা মায়ের খবর নেওয়া যায় না, আল্লাহ এ দানের ওসিলা করে ওই মা বাবার কবর আল্লাহ আপনি জান্নাতি মেওয়া, জান্নাতি খাবার, জান্নাতি রসম, জান্নাতি বিছানা আল্লাহ ওই কবর পর্যন্ত আল্লাহ আপনি পৌঁছায় দেবেন। গোলাম হোসেন ওরফে লালবাবু। শেখ গোলাম হোসেন ওরফে লালু বাবু 500 টাকা। 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুক, হায়াতকে দারাজ করুক। আল্লাহ তিনার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, সকলার কবরে আল্লাহ আযাবটা মাফ করে দিয়ে কবরগুলি নূর আলা নূর বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি জি জি, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সংসারে আল্লাহ পাক যেন সুখ ও শান্তি দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে দোয়া হবে বাবা, রাসূল বললেন 2 জনের দোয়া আমার আল্লাহ ফিরায় না। কয় জনের দোয়া? 2 জনের। একটা হলো মাজলুম ব্যক্তি, যার উপর অত্যাচার করা হয়, অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া চায়, ওই দোয়াটা আমার আল্লাহ ফিরায় না। আর একজন হলো মুসাফির ব্যক্তি, যদি আল্লাহ দরবারে দোয়া চায়, ওই দোয়াটা আমার আল্লাহ ফিরায় না। বাবাজি প্রায় 220 কিলোমিটার অতিক্রম করে আপনাদের এই জায়গায় এসেছি, মুসাফির হালাতে রয়েছি বাবা। রসুল বলেছেন মুসাফিরের দোয়া ফিরায় না। দোয়া করব বাবা, তবে আপনাদের কাছে নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসার জন্য একটুখানি 500 টাকা করে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় চেয়েছি। কেউ একজন হবে না? আর একটা ভাই 500 টাকা। আর একজন কেউ হবে না? 500 টাকা। বেশি চাই নাই, বেশি আবদার করি নাই, 500 টাকা চেয়েছি। যদি না থাকে নামটা একটু লিখে দেবেন, পরে দেবেন, অসুবিধা নাই।
আল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করবে। এ দানের ওসিলা কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ একজন হবে না, কোনো মা কোনো বোন, আমার মা, আমরা মা জননীদেরকে কবরে রেখে দিয়েছি, সেই মার আমরা খবর নিতে পারি নাই। মায়েরা আপনারা 100, 200, 500 যে যেমন ভাবে পারবেন একটু পাঠিয়ে দেন না মা, বলে একটু পাঠিয়ে দেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করে নেবে। আমার মায়েদের মন আল্লাহ অনেক নরম করেছেন। মা, একজন মা নবী পাকের কাছে গিয়ে জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ সব নবীকে কেন বেটা ছেলে বানিয়েছে, মেয়ে ছেলে নবী কেন আল্লাহ বানায়নি? এই শুনছেন কথাটা? একজন মেয়ে ছেলে নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সব নবী পয়গম্বর বেটা ছেলে কেন, মেয়ে ছেলেদেরকে আল্লাহ একটাও বানায়নি কেন? তা রাসূল ওই সময় বললেন, বাবা শুনে রেখে দাও ও মা জননী, আল্লাহ পাক নবী না বানালেও মেয়েদেরকে, নবীদেরকে ওই মায়ের গর্ভে আমার আল্লাহ রেখে দুনিয়ায় নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেখ আজিজুল হক, গ্রাম মামুদপুর। শেখ আজিজুল হক, গ্রাম মামুদপুর, 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেক, আল্লাহ নেক হায়াত দারাজ করুক, আল্লাহ তার সম্মান উঁচু করুক, আল্লাহ তার আয় রোজগার বৃদ্ধি নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাপ মা ভাই বোন দাদা দাদি যারা ইন্তেকাল করেছে সকলার কবরে আল্লাহ পাক যেন এ সওয়াবের নাজরানা পৌঁছায় দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোন আরেকজন ভাই 500 টাকা, আচ্ছা ভাই 500 টাকা করে যদি বেশি হয় 200 টাকা করে ভাই একটু দেবেন আমার হাতে 5 জনা, 200 টাকা করে, 200 টাকা 5 জনা, আমি একটু দোয়া করব। দোয়া করে আবার আপনার ওই কথাগুলো আবার আপনার বলবো। শিরিকের কথা মনে আমার আছে বাবা, ভুলিনি, আমি বলবো বাবা, যেহেতু আপনারা বলেছেন আপনাদের আমি শুনিয়ে যাব। 200 টাকা করে একটা 5 জনা ভাই হবে না? 200 টাকা বলেছি গো, বেশি বলিনি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 200 টাকা। হ্যাঁ, তামান্না পারভিন 200 টাকা। তামান্না পারভিন আমার একজন মা 200 টাকা, হাড়েরচক গ্রামের। হাড়েরচক গ্রাম। আল্লাহ পাক তার দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন আরেকজন মা 200 টাকা, কোন আরেকজন মা একটুখানি দেখেন না মা। ওই এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে যেন ওর পড়াশোনা হয়নি, তাই হাত তুলে দাঁড়িয়েছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বাড়ি এখানেই বাড়ি, শেখ জালালউদ্দিন সাহেব 200 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। নেয়না খাতুন 200 টাকা, হাড়েরচকে বাড়ি। হাড়িচক বাড়ি মেহনা খাতুন 200 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুক। শেখ আলাউদ্দিন, এই গ্রামে বাড়ি, শেখ আলাউদ্দিন সাহেব 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করেন। একটু ঝটঝট করে বলেন না ভাই, আর কে আছেন ভাই একটু বলেন। এই যুবকেরা, আমার যুবক ভাইদেরকে একটাও দেখতে পেলাম না। আমার মায়েরা, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে,
তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে ছোট বেলার কথা পড়ে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ নাই জলসাতে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে রোজিনা খাতুন 500 টাকা, রোজিনা খাতুন 500 টাকা, খানাকুলে বাড়ি। কানাকুলে বাড়ি। আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করেন, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইদের ভেতর থেকে আরেকজন হবে না 200 টাকা? এতগুলি আল্লাহু আকবার, হ্যাঁ কেউ হবে না গো। শেখ রবিআল হোসেন 200 টাকা, কি নাম বললো? রবিআল হোসেন 200 টাকা। শেখ রবিআল হোসেন 200 টাকা। নারায়ে তাকবীর। রবিআল হোসেনের বাড়িটা কোথায়? একবার বলা হলো। ওটাই হবে। আল্লাহ দানকে কবুল করুক। আগে একটা 500 দিয়েছে, আবার 200 দিল। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতকে দারাজ করুক। আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদের দান, আমার মায়েদের দানগুলি আল্লাহ আপনি কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেখ জামির দাড়িয়াহাট, দাড়িয়াহাট গ্রাম দাড়িয়াহাট, শেখ জামির উদ্দিন গ্রাম দাড়িয়াহাট 200 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর।